2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ডের ঘোষিত এই দল কিছুটা অবাকই করেছে ক্রিকেট প্রেমীদের। মঈন আলীর আকস্মিক বিদায়ে লিস্টটা যেমন হয়েছে হালকা, তেমনি স্যাম কুরান, উইল জ্যাক্স, জেসন রয়, এমনকি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভোগা বেন স্টোকসও যেই দল থেকে পড়ে যান বাদ। তাই অনেক বেশি তরুণ ও অল্প অভিজ্ঞতা নিয়েই শিরোপা যুদ্ধে নামা লক্ষ্য স্থির করেছে ইংল্যান্ড। একদিকে তারকা ক্রিকেটারদের বিদায়, আর অন্যদিকে ক্রিকেটে নতুন ক্রিকেটারদের সংযুক্তি জানান দিচ্ছে সময়টা ট্রানজিশন পিরিয়ডের। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ কিংবা ভারত সব দেশের ক্রিকেটই যে মোকাবেলা করছে এই সময়টার, জসপ্রীত বুমরা তো তা স্বীকার করেছেন অকপটেই। যা শুরু আছে তার শেষটাও তো পৃথিবীর নিয়মে অনিবার্য। কোন এক সময়কার সেই তরুণ ক্রিকেটাররা আজ ক্রিকেটের কিংবদন্তি হয়ে নিচ্ছেন বিদায়। বাংলাদেশের সাকিব তামিম, ভারতের অশ্বিন শিখর ধাওয়ান, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, অ্যান্ডারসন, মঈন আলী, দাভিদ মালান কিংবা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তারকাদের পতনে যখন সমর্থকদের আক্ষেপের পাতা দীর্ঘ হচ্ছে, তখন দলগুলো নতুন এক চ্যালেঞ্জের সামনে, আর যেটা ট্রানজিশন পিরিয়ডের। অভিজ্ঞ খেলোয়াড়দের অবসরের ধাক্কা কোনো এক সময়কার ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ কাটিয়ে উঠতে পারেনি এখনও। শ্রীলঙ্কা সেই পুরনো জয়রথ হারিয়ে বসেছে কুমার সাঙ্গাকারা, জয়াবর্ধনে, মুত্তিয়া মুরলীধরনদের মতন তারকাদের বিদায়ে। ইংল্যান্ডের ক্রিকেটও পার করছে ট্রানজিশন পিরিয়ড। বাদ যায়নি পঞ্চ পাণ্ডবদের একে একে হারানো বাংলাদেশ কিংবা ক্রিকেটের পরাশক্তি ভারতও। বলা হচ্ছিল টিম ইন্ডিয়ার গ্রেটেস্ট ক্রিকেটারদের বিদায়ের পর্ব শুরু হচ্ছে। আসন্ন ইংল্যান্ড সিরিজের পরেই ভারতীয় দলের একাধিক গুরুত্বপূর্ণ সিনিয়র ক্রিকেটারের ইতি ঘটতে পারে। রবিচন্দ্রন অশ্বিনের হাত ধরেই যার শুরু। পেস অ্যাটাকে এরই মধ্যে ভারত যে ট্রানজিশন পিরিয়ডই পার করছে। একা হাতে পুরো পেস ডিপার্টমেন্ট চালানো জসপ্রীত বুমরাও সম্প্রতি সেটা স্বীকার করলেন অকপটে। আমাদের বোলিং ইউনিট একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আমি ওদের সাহায্য করতে চাইছি। ওরা আস্তে আস্তে সফল হবে, এটাই সেই সাফল্যের পথের যাত্রা বলা যায়। আমাদের 11 জন ক্রিকেটার আছে, তাই আমাকেই সব করতে হবে এমনটা নয়, তবে যেমনটা বললাম এটা একটা যাত্রা। শ্রীলঙ্কান ক্রিকেট একটা দীর্ঘ ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। কুমার সাঙ্গাকারার 2017 সালে বলা সেই কথার উত্তরণ আজও করতে পারেনি দলটা, কেননা লঙ্কা পায়নি সাঙ্গাকারা, জয়াবর্ধনে কিংবা তিলকারত্নে দিলশানের মতন ক্রিকেটার। ইংল্যান্ডের মাইকেল ভন কিংবা ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাদের মতন তারকারা নতুনদের এই ক্রিকেট দুনিয়ায় পদার্পণে দলগুলোকে সঠিকভাবে গড়ে তোলার সময়টাকে গুরুত্বপূর্ণ বলছেন। এদিক থেকে বাদ নয় যে মোটেও বাংলাদেশ। বাংলাদেশের লম্বা একটা প্রজন্মের ক্রিকেটারদের বিদায়ে এখন তরুণ ক্রিকেটারের দায়িত্বে গড়াচ্ছে দল। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি কিংবা মাহমুদুল্লাহদের বিকল্প কে হবেন, কিংবা ভবিষ্যতের জন্য গ্রেটেস্ট ক্রিকেটার প্রস্তুতিতে বোর্ডের বিচক্ষণতায় আগামীর সাফল্য আর ব্যর্থতার গল্প বলবে। আফগানিস্তানের ক্রিকেট যেমন দীর্ঘ সময়ের পরিকল্পনায় সফলতায় ভাসছে এখন, সেই সাফল্যে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে অন্য দলগুলোর মতোই এই চ্যালেঞ্জিং সময়টাকে উতরাতে হবে বিচক্ষণতার সাথেই, নয়তো ফের আরও বেশি পিছিয়ে পড়ার সম্ভাবনাও যে প্রবল।